বিদ্যার ডেফিনেশনটা কি, বিদ্যা কাকে বলে লিখতে হবে। সা দন্তস্বয়গারে সা, বিদ্যা অন্তস্থ জয়গারে যা, বিমুক্ত এ, বিমুক্ত এ সংস্কৃত। তাহলে সা, সা যদি ম্যাসকুলিন জেন্ডার হতো তাহলে হতে হতো স, কিন্তু বিদ্যা এই শব্দটা এটাকে ফ্যামিনিন জেন্ডার ধরা হয়, তার কারণ সরস্বতী মা, সরস্বতী, তাই না? বিদ্যা মা, বিদ্যার দেবতা সরস্বতী, তাহলে সা বলতে হয়। তো সা মানে সি, সে। সা বিদ্যা। এখন বিদ্যা সম্পর্কে, বিদ্যা কাকে বলে? তো বিদ্যা সম্পর্কে সা বিদ্যা যা বিমুক্ত হয়, তাহলে এই কটা শব্দকেই ব্যাখ্যা করলে আজকে মোটামুটি ক্লাসটা কভার হয়ে যাবে। তো তাহলে আমাদেরকে জানতে হবে সা বিদ্যা যা বিমুক্ত হয়। তাহলে এরপরেই আমাদেরকে ধরতে হবে বিমুক্তি কাকে বলে, মুক্তি কাকে বলে। মুক্তি আমরা সবাই বুঝি। বিমুক্তি মানে, মুক্তি মানে কোনো বন্ধন থেকে, কোনো লেভেলের কোনো বন্ধন থেকে কিছু সময়ের জন্য মুক্ত হওয়া, ছুটে যাওয়া। সে ফিজিক্যাল লেভেল হতে পারে, সাইকিক লেভেল হতে পারে, স্পিরিচুয়াল লেভেল হতে পারে, মানে শরীর মন আত্মা যে কোনো লেভেল হতে পারে। কিছু সময়ের জন্য কোনো বন্ধনের মধ্যে আমি পড়ে গেছি, সেটা বন্ধন। আর তার থেকে কিছু সময়ের জন্য ছুটে গেলে মুক্ত হলাম। তাহলে এখানে সা বিদ্যা যা বিমুক্ত হয় এর অর্থটা জানতে হবে। সা মানে বিদ্যা, যা সা বিদ্যা যা বিমুক্ত হয়। বিদ্যা হচ্ছে সেই থিওরি অ্যান্ড প্র্যাকটিস যার দ্বারা আমরা মুক্ত এবং বিমুক্ত। মুক্ত মানে কিছু সময়ের জন্য ছুটে যাওয়া, আর বিমুক্ত মানে হচ্ছে সব দিনের জন্য ছুটে যাওয়া, মানে চিরমুক্তি। তাহলে বিদ্যা হচ্ছে সেই থিওরি অ্যান্ড প্র্যাকটিস যার দ্বারা আমরা চিরদিনের জন্য চিরমুক্ত হয়ে যেতে পারি, থিওরিটিক্যালি নয়, বাস্তবভাবে। তাকেই বলে বিদ্যা। এখন এই বিদ্যা, তাহলে আমরা বন্ধনে কোথায় রয়েছি? আমরা কেউ বন্ধনের মধ্যে রয়েছি, জেলে রয়েছি, কয়েদে রয়েছি? না, আমরা জেলখানায় তো নাই। তাহলে আমরা মনে করি আমরা মুক্তই, তাই না? কিন্তু বিশেষভাবে লক্ষ্য করে দেখলে যে আমরা কিন্তু দেশ, লিখতে হবে, দেশ, কাল এবং পাত্র, আমরা এক একজন পাত্র। দেশ এই স্থান, কাল সময় যত হইতে হয়েছে। তো আমরা সবাই এই দেশ কাল পাত্রের বন্ধনের মধ্যে আছি। তাহলে এই বন্ধন থেকে আমাদেরকে, বিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে এই বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যাওয়া।
তো এই মুক্ত কোন লেভেলে হওয়া যেতে পারে? শরীর লেভেলে হওয়া যাবে, কি মন লেভেলে হওয়া যাবে, না আত্মা লেভেলে হওয়া যাবে? শরীর লেভেলে মানে স্থান লেভেলে তো হওয়া যাবে না। আর এই আগে কোনো ট্রান্সপোর্টেশন, কোনো রাস্তাঘাটে ছিল না, তখনও তো মানুষ ছিল। তো মানুষ বন্ধনের মধ্যে, ভয়ঙ্কর বন্ধনের মধ্যে ছিল, তাই না? এখন রাস্তাঘাট হয়ে গেছে, মানুষ চলতে ফিরতে পারে। কিন্তু এখান থেকে ঢাকায় যেতে আমাদের সময় লাগে, তাহলে একটা বন্ধনের মধ্যে আছি না আমরা। যখন এখানে, সেই সময়ই তো ঢাকায় পৌঁছতে পারছি না, বন্ধন আছে, কালিক বন্ধন, সময়ের বন্ধন, ওখানে পৌঁছতে সময় লাগবে, তো বন্ধনের মধ্যে আছি। আমি মিস্টার এক্স, আমি বললেই জেড হয়ে যেতে পারি না, আমার একটা পার্সোনালিটি আছে, তাহলে আমি অন্যতে রূপান্তরিত হতে পারছি না। হ্যাঁ, তাহলে এই অনুভব করেছিল একেবারে সভ্যতার শুরুতেই মানুষ, এটা অনুভব করেছিল, তারা এক্সপিরিয়েন্স করেছিল যে আমি বন্ধনের মধ্যে, আমার রাস্তা নাই, আমার কাছে কোনো নদীতে জলে যাব তো আমার কাছে কোনো ভেহিকেল নাই, আমার কাছে কোনো মিডিয়া নাই যাতে করে আমি জল দিয়ে যেতে পারি। তাহলে চিন্তা শুরু হয়ে গেল যে আমি দেশকে কি করে জয় করি, আমি জলকে কি করে জয় করি। এইভাবে সব লেভেলে সে যতই সচেতন হচ্ছে ততই সে অনুভব করছে যে আমি তো বন্ধনের মধ্যে রয়েছি, মানে দেশ, কাল এবং পাত্রের বন্ধনে। তা আমরা কমসে কম দেশ, কাল, পাত্রের বন্ধনে তো সবাই আছি, কিন্তু এতে কি আমরা সন্তুষ্ট? আমরা পেয়ে কি সন্তুষ্ট? না। আমরা কি চাই? আমাদের লক্ষ্যটা কি? কোথায় পৌঁছবো? লক্ষ্যটা ঠিক করতে হবে। লক্ষ্যটা কি? আমাদের তো একটা বিশেষ লক্ষ্য থাকবে, বেঁচে থাকার। আমরা বেঁচে থাকবো কেন? এটাই দেখা যাক প্রথমে, তারপরে ওই সঙ্গে বিদ্যাকে কানেক্ট করে দেওয়া যায়। বেঁচে থাকবো কেন? এই যে একটা সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানই তো মানুষ জানে না, শিশুরা তো জানেই না। তাহলে আমরা তাদেরকে যে শেখাবো, আমরা নিজেরাই যদি না জানি তাহলে তাদের শেখাবোটা কি? আমরা দুঃখ তো চাই না, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অবমাননা, নিপীড়ন, নিষ্পেষণ আমরা চাই না। তাহলে আমরা কি চাই? আমরা চাই সুখ, অথবা আরো সরল করে বলে ভালো লাগা, তৃপ্তি। আমরা সব কাজ থেকেই তৃপ্তি পেতে চাই, একটা স্যাটিসফ্যাকশন। তাহলে তৃপ্তি পেতে চাই, কতটা তৃপ্তি? প্রশ্ন এসে যাবে সঙ্গে সঙ্গে, আমি তৃপ্তি পেতে চাই, তো কতটা পেলে আমি বেশি তৃপ্ত হব? এইবার শুরু হয়ে গেল, আমরা বেশি করে তৃপ্ত হতে চাই, সব সময়ের জন্য আমরা তৃপ্তিতে থাকতে চাই। তাহলে তৃপ্তি আনলিমিটেড, তৃপ্তি আনলিমিটেড। তাহলে তৃপ্তিকে আমি সুখও বলতে পারি, তাই না? তৃপ্তিটাকে ভাষায় সুখও বলতে পারি। তা আমরা সুখ চাই, সুখের পিছনে সুখ, তার পিছনে সুখ, তার পিছনে সুখ। তাহলে আমরা কত সুখ পেলে সুখী হব? না, কবি কি বলেছেন এ সম্পর্কে? কবির এক্সপিরিয়েন্স, কবি বলছে যা চাই, লিখতে পারো, যা চাই
ভুল করে চাই, যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। কবি এক্সপিরিয়েন্স করেছে এ কথা, আমাদের কথা একেবারে মন প্রাণের কথা কবি একেবারে সুন্দরভাবে বলেছেন, যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। এই তো মানুষের অবস্থাটা, আমরাও মানুষ, আমাদের অবস্থা এইটাই। আমরা যখন চেয়েছিলাম যা চাই, তাহলে সে ভুল হয়ে গেল কি? আমরা তো নিজেরাই চেয়েছিলাম, তো ভুল হয়ে গেল কি করে? কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখলাম এতে আমাকে তৃপ্তি দিচ্ছে না। আগে কল্পনা করেছিলাম আমাকে তৃপ্ত করতে পারবে, আমি যখন ওটা মানে পেলাম, নিয়ে চললাম, এতে আমার তো করছে না। আরো হেতা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। এটা কবিদের কথা, আমরা অত বেশি চিন্তাও করি না। আর কবি চিন্তা করেছেন হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। তাহলে এই কোটেশনগুলো জানা দরকার, নোট করে রাখুন। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সবার সঙ্গেই হচ্ছে। তাহলে মানুষের মধ্যে রয়েছে ওই সুখ পেতে চায়, সুখের পিছনে সুখ, তার পিছনে সুখ, তার পিছনে সুখ, তার পিছনে সুখ। তাহলে এই সুখম অনন্তম, যেটা সুখ যখন অনন্ত হয়ে যায়, অসীম হয়ে যায়, তখন সেই সুখের নাম হচ্ছে সুখ। লিখ, সুখম অনন্তম আনন্দম। সুখ যখন অসীম অনন্ত হয়ে যায়, তখন সেই সুখের নাম হয়ে যায় আনন্দ। অবলিক শান্তিও বলা যেতে পারে। যাতে আমরা আনন্দ বলি, সেটা শান্তিও হতে পারে, পরাশান্তি। আমরা তাহলে আনন্দ, পরাশান্তি এটা পেতে যাচ্ছি। তাহলে পরাশান্তি পেতে গেলে, আনন্দ পেতে গেলে আমাদেরকে এমন একটা জিনিস পেতে হবে যার শেষ নাই, সীমা নাই, গণ্ডি নাই। সেটা কি শরীর? সেটা কি মন? তাহলে সেটা কি? সেটা আত্মা। সেটা হচ্ছে আত্মা। তাহলে আমরা না জেনেই, আমরা জানি না, এক্সপিরিয়েন্স করি নাই, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা চাই কি? দুঃখ তো চাই না, কষ্ট তো চাই না, আমরা তো চাই সুখ। আবার সুখের ধারাবাহিকতা, আর সুখের ধারাবাহিকতা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা তাদের যে গভর্নমেন্ট থেকে যে স্টাইপেন্ড পায়, সে স্টাইপেন্ড দিয়ে তারা কারও মেনটেন করতে পারে, খাওয়া দাওয়া, বাড়ি ঘর সবই মেনটেন করতে পারে। তো তারা কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে? তাদের কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমাদের দেশে তো অসুবিধা আছে, কিন্তু সে দেশে তো অসুবিধা নাই। তাদের মাথা খারাপ কেন হয়ে যাচ্ছে? গান নিয়ে কোনো শিশুদের স্কুলে যেয়ে টিচার স্টুডেন্ট ফায়ার করে মেরে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। কেন? তাদেরকে তো সুখের কোনো অভাব নাই। 100 তলা বিল্ডিংয়ের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে পরে মরছে। কেন মরে? কেন এইভাবে মরে? কেন? বুঝলাম আমার কথাটা? তাহলে এই ধরনের অসুবিধা কেন হচ্ছে? তো
তাহলে ওই 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 উত্তরটা হচ্ছে, যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। মানুষের সাইকোলজিতে এটা দেখা গেছে যে মানুষ প্রথমে তো চেয়ে ফেললো, পাওয়া শুরু করলো, বলে এটা তো আমার তো হয়ে গেল, তেমন হচ্ছে না। তো অতএব এই সমস্ত মানুষ এক্সপিরিয়েন্স করেই তবে সে বলছে যে তমেব, ওটা লিখতে পারো, তমেব বিদিত্যাতি, তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি, তমেব বিদিত্যা মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। যারা এ সম্পর্কে রিসার্চ করে মুনি ঋষি হয়েছেন তারা বলছেন তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এর অর্থ কি? সংস্কৃতে বলেছে, তো সংস্কৃত অর্থ জানতে হবে। মানে তাকে জেনে, তার মানে বাংলাতে তাকে জেনে তার মানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো নাহি অন্য পথ। এখন সে তাকে, সে তাকে বলতে কি বোঝাচ্ছে? তাকে বলতে কি বোঝাচ্ছে সে? সেটা রবীন্দ্রনাথ বলছেন তার একটা গানে। কি বলছেন? তুমি তাই গো আমার পরানো যাহা চায়। কিছু বুঝলে? কি বুঝলে? পরানো যা চায়। তাহলে তোমার পরাণ যেটা চায়, আমার পরাণ তাই চায়। তাহলে তুমি বুঝে নিলে, তোমাকে বুঝিয়ে দাও আমার কাজ। তো রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন, ভাষা দিয়ে নয়, ভাষা দিয়ে নয়, এই ভাষাই ঠারে ঠরে বুঝিয়ে দিলেন। তুমি তাই গো আমার পরানো যাহা চায়। তাহলে সবার প্রাণ কি চায়? না, সুখ বললে ভুল হয়ে যাবে। তুমি সুখ বললে, আমরা তো সুখে তৃপ্ত নই। তখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তারা সুখে আছে, কিন্তু সেই সুখ তাদেরকে তৃপ্তি দিতে পারছে না, পূর্ণ সুখ দিতে পারছে না, তারা পাগল হয়ে যাচ্ছে। তাদেরকেও তৃপ্ত হয়ে সুন্দরভাবে থাকা উচিত ছিল, কিন্তু তাকে না করে পাগল হয়ে তারা মানুষকে মেরে দিচ্ছে। তাহলে তুমি বলতে পারো না, সুখ বলতে পারো না। তাহলে তোমাকে যখন ভাষা ব্যবহার করতে হবে, তখন এই ভাষাকে বিচার করে ব্যবহার করতে হবে। তখন অনন্ত সুখেরই পরিভাষা হচ্ছে আনন্দ বা পরাশান্তি। আমরা তো অনন্ত সুখ পাচ্ছি না, আর সেই অনন্ত সুখ পেতে হবে কি করে? তমেও অবিদিত্যাতি মৃত্যু মেয়তি নান্যপন। তুমি তাকে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো নাহি অন্য পথ। আমাদের সবথেকে বড় বাধা, বন্ধন মৃত্যুকে আমরা জয় করতে পেরেছি। তাহলে তাকে জেনে তার মানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো নাহি অন্য পথ। তাহলে অমৃতত্ব লাভ করতে গেলে আত্মাকে জানতে হবে। আত্মাকে জানলেই তবে বিদ্যার উদ্দেশ্য সাধিত হবে। আর এই আত্মাকে জানার যে পদ্ধতি, আত্মমুখার্থং, তাকে বলে আত্মমুখার্থং। লিখে নাও, আত্মমুখার্থং জগদ্ধিতায় হচ্ছে। আত্মমুখার্থং জগদ্ধিতে হচ্ছে। কে বলেছেন? দেবাদিদেব মহাদেব এই কথাটা বলেছেন। মানুষের জীবনের চরম পরম সামগ্রিক লক্ষ্য হচ্ছে নিজের আত্মাকে জানা আর জগতের সর্বাত্মক কল্যাণ করা। তিনি আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে আত্মমুখার্থং জগদ্ধিতা। আর সেই যে বিদ্যা,
মানে বিদ্যাকে অর্জন করতে হবে, মানে আত্ম উপলব্ধি করতে হবে। মূল কথা হচ্ছে আত্ম উপলব্ধি, নিজেকে জানতে হবে। তা আমার নিজে আমি কোথায়? আমার নিজে আমি কোথায়? মানুষ এই ধরনের চিন্তা করে না। আমার হাত, আমার নাক, আমার কান, আমার মুখ, আমার চোখ, এগুলো আমার, কিন্তু আমি কোথায়? আমি কোথায় তো জানতে হবে। তা এখন মনও তো আমি নই, তাহলে তার অতীত রয়েছে। আমি তো শরীর নই, আমি মনও নই। আমি তাহলে কি? ভগবান কৃষ্ণ বলছেন অহম আত্মা গুড়াকেশ, নোট করতে পারো, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতে স্থিত অহমাদিশ্য মধ্যস্থ ভূতানামন্ত এবচ। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতে স্থিত অহমাদিশ্য মধ্যস্থ ভূতানামন্ত এবচ। স্থিত, হ্যাঁ, অহমাদিশ্য, অহমাদিশ্য মধ্যস্থ ভূতানাম অন্ত এবচ। ভূতানাম অন্ত এবচ মানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। অহম আত্মা, ভগবান কৃষ্ণ বলছেন যে আমি আত্মা, সব জায়গাতেই আছি, আদিতে আছি, মধ্যে আছি, অন্ততে আছি, সব জায়গায় আমি সবার মধ্যে রয়েছি। তার মানে সেই চিতি, তাকে এমনি বিশেষ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই সত্তার জন্যে চিতি শক্তি বা চৈতন্য শক্তি, কনসাসনেস, তিনি কনসাসনেস। এই তাহলে তিনি সব জায়গাতেই আছেন, আর আমাদের মধ্যেও আছেন, সবার মধ্যেই আছেন, আমাদের মধ্যে আত্মা রূপে বিরাজ করছেন। তাহলে আত্মাকে জানলেই, নিজেকে জানলেই সব জানা হয়ে যায়। সব সিদ্ধপুরুষ এই কথাই বলেছে, যারা নিজেকে উপলব্ধি করেছে তার এই কথা বলেছেন যে নিজেকে জানলেই সব জানা হয়ে যায়। আর তাদের কি হয়? তাদের মধ্যে কোনো ভেদভাব কিছুই থাকে না, আর তারা সবাইকেই আপন মনে করে, নিজের মনে করে, তার কারণ সেই সব জায়গায় রয়েছেন। আবার তিনি মানে তাকে পেলে মানুষ তৃপ্ত হয়ে গেল। আমি জেনেছি তাহারে, ওই যে আগে যে কোটেশনটা বলা হয়, আমি জেনেছি তাহারে আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো নাহি অন্য পথ। যে রিয়েলাইজ করছেন, তার রিয়েলাইজেশন বলছে, তার মানে আত্ম উপলব্ধি করতে হবে। তো আত্ম উপলব্ধি করা হচ্ছে জীবনের চরম পরম সামগ্রিক লক্ষ্য, আর এইটাই আজকে পৃথিবীতে হচ্ছে না। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা, কোনো দেশের কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে এই আত্ম উপলব্ধি করার পদ্ধতি আছে? নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। তাহলে মানুষ জানবে কি করে? মানুষ জানতে পারবে না। তাই এই স্বাবিদ্যা যা বিমুক্ত যিনি দিয়েছেন, আমরা যার কাছ থেকে পেয়েছি, তিনি বলছেন এই পদ্ধতিতে বিদ্যাটা দাও, নিজেকে জানার। তো নিজেকে জানতে গেলে নিজে কোথায় আছি তাকে মেডিটেট করতে হবে, তাকে ধ্যান করতে হবে। আর আমরা তো জানি যে মন যা ভাবে, গীতাতে বলা হয়েছে, সব জায়গাতেই মানুষ, আমরা প্র্যাকটিক্যালি দেখছি ডে টু ডে লাইফে, মানুষ যা ভাবে, যা চিন্তা করে তাই হয়ে যায়।
গীতাতে এ কথাই বলা হয়েছে, যাদৃশী লিখতে পারো, যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যাদৃশী ভাবনাজস্য, যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি, as you think so you become. Short English, as you think so you become. তাহলে মানুষ জীবনভর কি চিন্তা করছে, কি নিয়ে নাড়াচাড়া করছে, জানিয়ে নাড়াচাড়া করছে, আলটিমেটলি তাই তার মনটা তার দ্বারা প্রভাবিত হয়ে বেশি করে কনসেন্ট্রেট করলে সেদিকে তাই হয়ে যাবে। তাহলে এই মানুষটাকে তো জানা উচিত, আর মানুষকে এর থেকে বেরিয়ে যাওয়ার পদ্ধতি, মুক্ত হওয়ার পদ্ধতি, চিরমুক্ত হওয়ার পদ্ধতিও অভ্যাস করা মানুষের জন্য। এটা জীবজগতে জীবেদের জন্য বলা হচ্ছে না, গাছপালার জন্য বলা হচ্ছে না, মানুষের জন্য বলা হচ্ছে। এবং তারা সিদ্ধ পুরুষ। কৃষ্ণ বলছেন, দেবাদিদেব মহাদেব বলছেন, সক্রেটিস বলছেন, যাদৃশী ভাবনা যেটা হয় না সদৃশী, নো দাই সেলফ। তিনি কি বলছেন? নো দাই সেলফ। তো নো দাই সেলফ, দাই সেলফ কোথায় আছে? খোঁজো, খুঁজলেই পাওয়া যাবে। তাহলে পদ্ধতি শেখানো হয়েছে, মেথড শেখানো হয়েছে। এমনি সাধারণত সাধারণ মানুষও বলে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, দেহভাণ্ডে বলে না? তাহলে দেহভাণ্ডটাকে জানতে হবে। তো আমাদের মনটা কি? আমাদের মনটা হচ্ছে এক্সপ্রেশন অফ 50 প্রপেন্সিটিস। কি বলে ডাক্তারি শাস্ত্রে, কিছু বলে সম্পর্কে? ঠিক আছে, ডাক্তারি তো বলে যে নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম, এটাই হলো আমাদের সব। না, তাহলে তার আগের কথা বলছে, ওই কথা ওই লেভেলে বলছে না। বলছে যে আমাদের শরীরে দু প্রকার নার্ভ আছে, সেন্সরি নার্ভ আর মোটর নার্ভ। তো সেন্সরি নার্ভ সেন্স ক্যারি করে, মোটর নার্ভ শক্তি ক্যারি করে। তাহলে শরীরের ভিতর গ্ল্যান্ড তৈরি হয়েছে, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ। তাহলে সেরকম ক্রিস ক্রস হয়েছে, গ্ল্যান্ড তৈরি হয়েছে। গ্ল্যান্ড থেকে একরকম রস বেরোয়, তাকে বলে হরমোন, তাই না? আচ্ছা, এখন আমাদের যে যোগ সাইকোলজি, তাতে কি বলছে যে আমাদের যে মেরুদণ্ডটা, মেরুদণ্ডের মধ্যে 3টে নাড়ি রয়েছে। একটা সোজা উপরে গেছে, আর একটা লেফট থেকে রাইট, একটা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এমনি পেঁচিয়ে পেঁচিয়ে গেছে, আর একটা রাইট থেকে লেফট। তাহলে ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3টে নাড়ি। আর যেখানে যেখানে ক্রস করেছে তাকে বলে প্লেক্সাস, প্লেক্সাস। তাহলে যেমন বলা হয় না যে মূলাধার চক্র, চক্র কটা? প্রথমে হচ্ছে মূলাধার চক্র, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে হচ্ছে মণিপুর চক্র, তারপরে হচ্ছে অনাহত চক্র, তারপরে বিশুদ্ধ চক্র, তারপরে আজ্ঞা চক্র। আরও পরে চক্র আছে, সেটা এ কনসার্ন নয়। তাহলে তাহলে এই চক্রগুলো হচ্ছে ওদের আন্ডারে ওই কতগুলো এক্সপ্রেশন। যেমন মূলাধার চক্র 4টে বৃত্তিকে নিয়ন্ত্রণ করে, 4টে এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওইখান থেকে, ওই চক্র থেকে নিয়ন্ত্রিত হয় 4টে। তার উপরে যে চক্রটা, সেটা 6টাকে নিয়ন্ত্রণ করে।
তার উপরে যে মণিপুর চক্র সেটা 10টাকে নিয়ন্ত্রণ করে, তার উপরে যে চক্র অনাহত চক্র 12টাকে নিয়ন্ত্রণ করে, তারপরে যে চক্র সেটা 16টাকে নিয়ন্ত্রণ করে, তারপরে যে চক্র সেটা নিয়ন্ত্রণ করে দুটো, পরা এবং অপরা। তাহলে 50টা বৃত্তি হল। তাহলে এই 50টা বৃত্তিকে তাহলে নিয়ন্ত্রণ করার কৌশল আছে, পদ্ধতি আছে, আছে তবে না বলছে, আর করে মানুষ দেখাচ্ছেও। সেই জন্যে উড়িয়ে দেওয়া যাবে না। এ সম্পর্কে যে অ্যাকোয়ার করেছে তার মধ্যে সেগুলো দেখা যাচ্ছে, সেই শক্তি ম্যানিফেস্ট হচ্ছে। তাহলে মুক্ত হতে গেলে তার জন্যে এখন ছোটবেলা থেকেই একসময় এই ক্ষেত্রে এই জায়গাতেই তারা চিন্তা ভাবনা করে তৈরি করেছিল, জীবনকে 4টে ভাগে ভাগ করেছিল। ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম। একজনের জীবনে এই 4টে আশ্রম থাকবে। ব্রহ্মচর্যাশ্রম, এখন তো ব্রহ্মচর্যাশ্রম নাই। না, এখন সে সিস্টেমই তো নাই। কেন নষ্ট হয়ে গেল? এটা তো কার্যকরী ছিল, এটা তো কার্যকরী হচ্ছিল। এইটাই তারা পার্মানেন্ট করতে যাচ্ছে। মানুষের কল্যাণ কেউ চিন্তা করছে না। স্বাবিদ্যা যা বিমুক্ত, বিমুক্ত কেউ চায় না, সবাই বন্ধনই চায়। তো বন্ধনের দিকেই যাচ্ছে। বন্ধন মানে এক্সপ্যানশন is life. Expansion is life. Contraction is death. মানে বিস্তারই হচ্ছে জীবন, সংকোচই হচ্ছে মৃত্যু। মানুষ এক হু হু করে মৃত্যুর দিকে যাচ্ছে, তাতেই তারা খুশি। তারা চিন্তা করছে, অন্যান্যের জিনিস চিন্তা করছে, নব্য মানবতাবাদ নাই, তারা এতেই খুশি। কিন্তু যারা সব দিকের খবর রাখে তারা বলে যে না, তাহলে এর পরিবর্তন হওয়া দরকার। এর পরিবর্তন করবে কে? যাদের মধ্যে পরিবর্তন নাই তারাই পরিবর্তন করতে চলে আসছে। যাদের মধ্যে নাই নিয়ন্ত্রণ, যারা নিয়ন্ত্রিত নয় তারাই এখন করব বলে চলে আসছে, আবার ডুবাবে। সেজন্য আমাদের চাই একেবারে মানে ওয়েল ট্রেইনড পারসন চাই। আর সে নিজেরাও করতে হবে। আপনি আচরি ধর্ম জীবে শিখাইবে। কেবল লেকচার দিলে হবে না, সেজন্য নিজেদের করতে হবে এবং নিজের অন্যকে বলতে হবে। বি অ্যান্ড মেক। নিজেকে হতে হবে, এক্সাম্পল দেখাতে হবে। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। আনন্দমূর্তিজি এইটাই চেয়েছেন, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। তুমি প্রথমে তুমি হও, তুমি হলে লোকে তোমাকে দেখে হবে। বি অ্যান্ড মেক। তুমি হও আর তোমাকে দেখে সবাই অনুকরণ করে বড় হোক। আর এখানে তো তা নয়, উল্টোটা হয়ে গেছে, উল্টোটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে বিদ্যা, আমাদের এই বিদ্যা চাই যারা আমরা। বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে না তা নয়। তো বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, কিন্তু ওই লেভেলে কে যাবে? মানুষ যেটা চায় সেই লেভেল তো বিজ্ঞান কিছু করতে পারবে না। বিজ্ঞান তো ধ্বংস করতে পারে, আবার সৃষ্টিও করতে পারে। তখন সৃষ্টির দিকে যাচ্ছে না তো। সৃষ্টির দিকে যখন যাবে, আমি তো এও শুনেছি এক সময় মানুষ যেমন খুব ধনী লোক, তার প্রচুর সম্পদ আছে, তো সেটা সে ট্যুরে যাবে, পৃথিবীর ট্যুরে। সে তার সম্পদগুলোকে
লকারে রেখে চলে গেল ট্যুর করতে, ট্যুর করে এসে আবার লকার খুললো, ব্যাপার। তো মানুষ এক সময় এই যে সিস্টেমটা, এই যে পৃথিবী যে সিস্টেম রয়েছে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমে মানুষ রয়েছে। তো সোলার সিস্টেম ছাড়া অনেক সিস্টেম আছে, সোলার সিস্টেম থেকে উন্নত সিস্টেম আছে, অবনত সিস্টেমও আছে। তাহলে পৃথিবীতে মানুষ উন্নত হয়ে তার বডিটাকে, আগে এই বিদ্যা প্রয়োগ করতো লোকে, বডিটাকে জমা দিয়ে দেবে লকারে, আর সে ট্যুরে বেরিয়ে যাবে। এই 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 গোলার্ধে নয়, সেই জ্ঞানটা আছে অন্য গোলার্ধে, যেখানে মেকানিক্যালি যাওয়া যায় না, বডি নিয়ে যাওয়া যায় না। যে সেখান থেকে সে অন্য একটা বডি নিয়ে জ্ঞান অর্জন করে আবার সেই বডিটাকে রেখে এখানে এসে এই বডির মধ্যে ঢুকে সে জ্ঞানটা দিয়ে এটাকে ডেভেলপ করে তুলল। এই টেকনোলজির কথাই বলা হচ্ছে, হায়ার টেকনোলজি সেখান থেকে নিয়ে এসে সে এই বডি দিয়ে হায়ার টেকনোলজি এখানে ছড়িয়ে দিল। এই হবে, এটাও হতে যাচ্ছে। যেমন ওই যে তার একটু হিংস গুরুদেব দিয়ে গেছেন, মাইক্রোবাইটা কি বড়া হয়েছে? মাইক্রোবাইটা তাতে হিন্টস দিয়েছেন। এই মাইক্রোবাইটা দিয়ে ওয়ান্ডারফুল জিনিস করা যেতে পারবে, কিন্তু সেটা অ্যাকোয়ার করতে হবে। তো বাবা ধর্মের কথা বলছেন, মানে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, তিনি সব সিস্টেমের কথা বলছেন, আবার এটাও বলছেন, সায়েন্সের কথা বলছেন। তো তাহলে এটাও হবে। তাহলে এটা হতে গেলে তখন পরিস্থিতি পাল্টে যাবে। যেমন আমরা যে এখানে একত্রিত হয়েছি, কি আমরা যদি এটা ইন্টারেস্ট নিয়ে করি তাহলে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হবে না, সে তো বলা যাবে না। ডেভেলপমেন্ট তো হচ্ছে, হ্যাঁ, এর আশেপাশের যা কিছু জিনিস দরকার সেগুলোকে অ্যারেঞ্জ করে এটা করতে পারলে এই পৃথিবীটাকেই প্যারাডাইজ করা যেতে পারে। আচ্ছা, একটু বাইরের কথা বলতে হচ্ছে। বাবা কখনো কখনো বলতেন, আমি মার্ক করতাম, বাবা বলতেন, চর্চা করতেন, গুরুদেব চর্চা করতেন যে তোমরা একটা আইল্যান্ড নাও, দ্বীপ নাও। কিছুদিন বলেছেন, আমি শুনেছি দ্বীপের কথা। তো কিন্তু তারপরে আর শুনি না। তার কারণ তিনিও এক্সপ্লেন করতেন। তিনি যা কিছু দিয়েছেন সংগঠনে, আমি মার্ক করতাম যে তিনি হড়বড় করে নয়, তিনি সেটাকে প্রয়োগ করার আগে সেটাকে এক্সপেরিমেন্ট করে নিতেন। এক্সপেরিমেন্ট করে নিয়ে তারপরে সেটা দিতেন। ইন্ট্রোডাক্টরি ক্লাস, এটা তো ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। তাহলে এখন তাহলে আমাদের যে এই ক্লাসের যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের যা কিছুই করতে হবে সব কিছু পারপাসেবলি করতে হবে, জেনে শুনে করতে হবে। না জেনে শুনে করা তো যাবে না। তাহলে সেটা স্টার্ট হবে কোথা থেকে, কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে। তো এই পয়েন্ট থেকে সেই বিদ্যা আমরা চাই যে বিদ্যা দিয়ে মানে সবারই সর্বাত্মক কল্যাণ হবে। মানে ওটা করতে গেলে ওই শরীরের জন্য শরীরও কল্যাণ হবে, মনেরও কল্যাণ হবে, এবং আমাদের চিরমুক্তি সেটারও কাজ হবে, মানে সেটারও কাজ হবে। তো অতএব এই বেসটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা থাকা দরকার, এবং এইকে হোলিস্টিক এই পারপাস নিয়ে আমরা এই কাজটা শুরু করছি। এবং সেটিং অ্যান এক্সাম্পল
এগুলো দেয়া হবে, কেবল বলা হবে না, দেয়া হবে সেটিং অ্যান এক্সাম্পল বাই ইন্ডিভিজুয়াল কন্ডাক্ট বিফোর আস্কিং এনিবডি টু ডু দি সেম। কাউকে কিছু শিক্ষা দেওয়ার পূর্বে তুমি নিজে করে তাকে শেখাও, তারপরে বলো ডু ইট। তাকে কিছুই বললে না, বলে ডু ইট, কি করে পরে করবেটা কি? নিজে করো, তাকে শেখাও, বলো ডু ইট, সে করবে। কেবল থিওরি নয়, প্র্যাকটিস অ্যান্ড দেন অর্ডার। ওকে তৈরি করে নিতে হবে। এখানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, নিজে জানে না অর্ডার করে দিচ্ছে, সে নিজেই জানে না। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। এরপরে মানে এটা ইন্ট্রোডাকশান হলো, এরপরে ক্লাস সিস্টেমেটিক ক্লাস চলতে থাকবে। আচ্ছা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার।